সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি করৈতলী স্থলবন্দর পিকনিক স্পটে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন চলে এসেছি করৈতলী স্থলবন্দর পিকনিক স্পটে, যা একদম করৈতলী ডিপোর একদম ভিতরে পড়েছে। করৈতলী স্থলবন্দর পিকনিক স্পটটাতে আমি গত এসেছিলাম আমি 2015 সালে। এখন আবার এটা হলো 2026 সাল চলতেছে। আমি এত বছর পরে আসছি করৈতলী স্থলবন্দর পিকনিক স্পটে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে একদম পাহাড়ের ভিউজটা একদম সুন্দর দেখা দেখা যায়। আমরা একটু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ক্যান্টিন রয়েছে। আমি একটু সামনে আসতেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে একটি ক্যান্টিন রয়েছে। এখানে ময়লা ফালানোর ঝুড়ি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে ফুল বাগান রয়েছে। ফুল বাগানে নানা ধরনের ফুল রয়েছে। আর বর্ডারে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি যে পাহাড়ের উপরে যেই ইগুলো আছে, সেগুন গাছগুলা, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে যে সেগুন গাছগুলা, এবং ওই যে আপনাদেরকে আর একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। পাহাড়ের উপরে যে সেগুন গাছগুলা রয়েছে, সেই সেগুন গাছগুলা, এবং পাহাড়ের উপর যেই আকাশি গাছগুলা রয়েছে, সেই আকাশি গাছগুলা কিন্তু অত্যন্ত মনোরম লাগে। এখানে সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি শিশুদের খেলার জন্য পিকনিক, এটা সুন্দর একটা পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। এটা শিশুদের খেলার জন্য স্লিপার রয়েছে, এবং ওখানে একটা ঝর্ণাও রয়েছে, ঝর্ণার মতো রয়েছে। এখানে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা বসে রেস্ট নিতে পারেন। এখানে ছাউনি রয়েছে। এই যে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে ছাউনি রয়েছে, বসার জায়গা রয়েছে। এখানে সুন্দর টেবিল রয়েছে, যেটাতে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে একটু সামনের ভিউজটা দেখানোর চেষ্টা করছি। ওয়াও, ওখানে তো শিশুদের খেলার জন্য রকেট রয়েছে। এখানে সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে সবাই শুধু ভুট্টা লাগাতে ব্যস্ত। আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখে নিন। এটাতে কিন্তু এই পার্কে আসলে কিন্তু কোনো টাকা লাগে না। এই পার্কে আসতে গেলে আপনাদের মাত্র 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করে ঢুকতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে মেঘালয়ের ভিউজটা কিন্তু একদম মনোরঞ্জন, অত্যন্ত মানে মন শীতল করে দেয় একদম। মেঘালয়ের বীজটা একদম সুন্দর, দারুণ সুন্দর, ছবির মতো সুন্দর এই মেঘালয় সাম্রাজ্য। আপনাদেরকে আর একটু সামনে দেখানোর চেষ্টা করব। উঠছিলাম মাত্র, বাবারে। এখানে আরেকটা স্লিপার রয়েছে। আচ্ছা আম্মা, এখানে একটা সুন্দর স্লিপার রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ভুট্টা ক্ষেত রয়েছে। সামনে আমি একটা কিউট কাপল দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ওরা হয়তো টাইম পাস করতে এসেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে পাশে ভুট্টা ক্ষেত রয়েছে, এবং এই ভুট্টা ক্ষেতে ভুট্টা চাষ করা হয়। ওয়াও, সামনের ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি একদম সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। একদম বর্ডার এই করৈতলী যে পিকনিক স্পটটা রয়েছে, এই পিকনিক স্পটে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল সময় বা আপনাদের পিকনিকের যদি কেউ আসেন পিকনিক করতে, এখানে একদম পিকনিক করার মতো কিন্তু সুন্দর একটা প্লেস এটা। আপনারা কিন্তু চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন। যারা হালুয়াঘাটের স্থায়ী নিবাসী আছেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা হালুয়াঘাটের স্থায়ী নিবাসী আছেন, তারা কিন্তু এখানে এসে পিকনিক করতে পারেন। এবং এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পিকনিক করতে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে পিকনিক করতে। এখানে আমি একটা নৌকা দেখতে পাচ্ছি। এখানে আমি একটা নৌকা দেখতে পাচ্ছি।
সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি, এখানে দোলনা দেখতে পাচ্ছি, অন্যান্য যত সব পার্ক রয়েছে সেই পার্কে গেলে আপনাদেরকে হয়তো বা টাকা দিয়ে নৌকা দোলনাতে উঠতে হবে, কিন্তু এখানে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, ওই যে আপনাদেরকে আমি কাঁটাতারে এখানে ইন্ডিয়ার এই ব্রিজটা আমি সঠিকটা জানি না এটা কি ইন্ডিয়াতে পড়েছে না বাংলাদেশে পড়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি কেউ এখানে এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন যে এই ব্রিজটা কোথায় পড়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, পাহাড়ের উপরের দোতলা বাড়িটা কিন্তু একদম মনোরম, দারুণ সুন্দর। এটা বাংলাদেশের মধ্যে পড়েছে, ওই যে আপনাদেরকে যে লোকরা যে গিয়ে যে কাজ করছে এটা বাংলাদেশের মধ্যে পড়েছে। এবং ওই যে আপনারা, আমি একটু জুম করছি, আমার মোবাইলের ক্যামেরাটা তো বেশি ভালো না, একটু ঘোলা ক্যামেরা, তাও একটু একটু দেখা যাচ্ছে। এই যে এখানে সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আঙুলটা যেখানে, এই যে এখানে আপনারা দেখতে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বকটাও যে উড়ে এসেছে ওইটাতেই, ওইখানে কাঁটাতারের বেড়াটা, ওই কাঁটাতারের বেড়াটা, ওইখানে কাঁটাতারের বেড়াটা, ওই কাঁটাতারের বেড়াটা পর্যন্ত বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, যা বলছিলাম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখানে যারা পার্সোনাল সময় পাস করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন একবার। আর আপনারা যারা এখানে করৈতলী স্থলবন্দর পিকনিক স্পটটা ঘুরে যাননি তাদেরকে আমার বিনীত নিবেদন, আপনারা একবার হলেও এই করৈতলী স্থলবন্দর পিকনিক স্পটটা একবার ঘুরে যাবেন। একদম ছবির মতো সুন্দর সাম্রাজ্য, মেঘালয় সাম্রাজ্য। যারা এমনিতে পাহাড় প্রেমী, দেখেন ভাই, পাহাড় ভালোবাসে না এমন কোনো লোক কিন্তু নাই। পাহাড় ভালোবাসে না এরকম কোনো লোক পাওয়া খুবই বিরল। সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও এই পাহাড়টা ঘুরে যাবেন এবং করৈতলী স্থলবন্দর পিকনিক স্পট, এবং যারা বর্ডার ভালোবাসেন অবশ্যই তারা একবার হলেও এটা ঘুরে যাবেন। এবং বর্ডার ভালোবাসেন এবং পাহাড় ভালোবাসেন এরকম কিন্তু কোনো লোক পাওয়া যায় না। সুপ্রিয় সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা আসেননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন। এবং আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরেকজন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ঘুরে যাননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।